কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধীমূলক প্রকল্প এবং বিলের প্রতিবাদে 5 দফা দাবি নিয়ে জলঙ্গি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে 5 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দিল জলঙ্গি ব্লক কংগ্রেস নেতৃত্ব। জলঙ্গির পদ্মা নদীর ধার থেকে মিছিল করে কংগ্রেস কর্মীরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শোভন দাসের কাছে 5 দফা দাবি দেওয়া বিশিষ্ট একটি ডেপুটেশন জমা দেন। মিছিল এবং ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সহসভাপতি আব্দুস সত্তার মণ্ডল, এছাড়াও সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি এবং কংগ্রেস ছাত্র যুব নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আজকে মূলত এই দাবি আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, জনদরদী নেতা, জননেতা, আমাদের সকলের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা মাননীয় বিডিও সাহেবের কাছে আমাদের জলঙ্গি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দাবি সনদ পেশ করলাম। এই দাবি সনদ হচ্ছে যে টোটাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অনুসারে জলঙ্গি ব্লক কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই দাবি সনদ পেশ করছি। দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে রাজ্য সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। বাজার ও আড়তগুলিতে প্রত্যক্ষ নজরদারি চালাতে হবে। অসাধু ট্রাক ও মালিক, সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের, শাসক দল নেতা নেত্রীদের গড়ে ওঠা অশুভ আতাত বন্ধ করতে হবে এবং প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। অবিলম্বে WBSEDCL বিদ্যুতের বিলের মূল্য কমাতে হবে এবং CESC একচেটিয়া ব্যবসার ওপরে সরকারের নিয়ন্ত্রণ বলবৎ করতে হবে এবং বিদ্যুতের মূল্য কমাতে হবে। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় কৃষকদের স্বার্থে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আইন প্রণয়ন করতে হবে। এটা PCCর দেওয়া আমাদের দাবি সনদ। এখানে আমরা মাননীয় বিডিও সাহেবকে পেশ করলাম। 5 দফা কর্মসূচি পেশ করলাম। মাননীয় বিডিও সাহেব বিশেষ করে প্রশাসনের সঙ্গে আলোচনা করে আড়তদার মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি সচেষ্ট হবেন এই আশ্বাস দিয়েছেন এবং বিদ্যুতের ব্যাপারে উনি স্টেশন ম্যানেজারের সঙ্গে আলোচনা করবেন। জনগণের বিরুদ্ধে আমাদের অভিযোগ। আমি আব্দুর রাজ্জাক মোল্লা, জলঙ্গি ব্লক।